আজকের এপিসোডে আমরা জাভাস্ক্রিপ্টে কন্ডিশনাল ফাংশন শিখব, অর্থাৎ ইফ এবং ইলস। তো এই ফাংশনটার কাজ হলো আপনি কোনো একটা ভ্যালুকে কাউন্ট করতে পারবেন যে যদি এটা হয় তাহলে এই কাজটা ঘটবে, মানে এই ধরনের যে ব্যাপারগুলো আছে। এটা সাপোজ ধরেন আমরা এই কাজটা কেন শেখা দরকার আমাদের এই কাজগুলা, এই যে ধরেন এখানে যদি আমাদের একটা স্ক্রোল টপ বাটন রাখি আমরা, তো সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনাল ফাংশনসগুলো ইউজ করা লাগবে। সাপোজ কীরকম, আমরা যদি একটা স্ক্রোল করে ধরেন মাঝ বরাবর আসি এখানে, তাহলে এখানে স্ক্রোল টপ যে বাটনগুলো থাকে সেগুলো এটা ফেড ইন হবে বা এটা ভিজিবল হবে আর কি, আদারওয়াইজ এটা শো করবে না। এরকম একটা, এগুলো কিন্তু কন্ডিশন। কীরকম কন্ডিশনটা কি, এখানে একটা বাটন আছে কিন্তু দেখা যাবে না। যদি আমরা স্ক্রোল করে 100 পিক্সেল 200 পিক্সেল নিচে নামিয়ে তাহলে বাটনটা শো করবে। এটা একটা কন্ডিশন না, যে যদি স্ক্রোল করে 200 পিক্সেল নামা হয় তাইলেই বাটন শো করবে এবং আদারওয়াইজ বাটনটা শো করবে না। তাইলে যে ইফ 200 পিক্সেল স্ক্রোল হইল তাহলে কি হবে, ফাংশন হবে, ফাংশনটাতে বাটনটা শো করবে। এবং যদি সেটা না হয় তাহলে ওইটাকে বলা হচ্ছে ইলস। সাপোজ এক্স ইকুয়াল টু, যদি আমরা এখানে 10 নেই, এটা একটা ভ্যারিয়েবল। এখন ব্যাপারটা হচ্ছে যদি আমরা এখানে ইফ ইলস ফাংশন লেখার সিস্টেমটা কি দেখেন, ইফ এখানে কিছু একটা কন্ডিশন থাকবে, যে এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে একটা ফাংশন হবে। তো এই ফাংশনটার মধ্যে আমরা কিভাবে লিখব, জাস্ট এখানে ধরেন ইফ ফাংশন, আসলে এটা বলা হচ্ছে ইফ ফাংশন। ইফের ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এখানে হচ্ছে আমাদের কন্ডিশনটা থাকবে। যদি কন্ডিশন ম্যাচ করে যায় তাহলে কি ঘটবে সেটা আমরা লিখব এইখানে, এবং যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে আমাদের লিখতে হবে ইলস। তো ইলস লিখে আবার আর একটা আমাদের ফাংশনের মতো যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেটা ইউজ করতে হবে। তো এইভাবে ধরেন একটা ইফ লিখলাম, এখানে কন্ডিশন দিলাম, কন্ডিশন মিলে গেলে এখানে ফাংশন রান হবে। যদি কন্ডিশন মিলে যায় তাহলে আর ইলস ফাংশনটা রানই হবে না। আর যদি কন্ডিশনটা না মিলে যায় তাহলে সে এই ফাংশনটা, এটার ভিতরে যে ফাংশনটা থাকবে সেটার এক্সিকিউট করবে না, সরাসরি ইলস ফাংশনে চলে আসবে, যে কন্ডিশন না মিললে কি রান হবে সেটা। তো এখন ধরেন ইফের ভেতরে যদি আমরা এক্স ইকুয়াল টু বা এক্স ইজ গ্রেটার দ্যান বা ইজ লোয়ার দ্যান যদি লিখি, সাপোজ এক্স যদি ধরেন 8-এর কম হয়, সাপোজ স্মলার দ্যান এক্স স্মলার দ্যান 8, অর্থাৎ মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে তো ভ্যালু 10, যদি 10 কি হয়, মানে এক্সের ভ্যালুটা যদি 8-এর থেকে কম হয় তাহলে একটা ফাংশন হবে। ফাংশনটা কি, অ্যালার্ট দিয়ে দিলাম মনে করেন হাই। এবং যদি সেটা না হয় তাহলে ইলসে কি হবে, ইলসে হবে আর একটা অ্যালার্ট, মনে করেন যে এখানে আমরা হ্যালো দিয়ে দিলাম। তো দুইটা ফাংশন আমাদের রান হবে, একটা হচ্ছে হাই এবং একটা হচ্ছে হ্যালো। তো হাইটা কখন আসবে, হাইটা আসবে হচ্ছে আমাদের যদি এক্সের ভ্যালুটা 8-এর থেকে কম হয়। তাহলে আমাদের এক্সের ভ্যালু কত, 10, সেটা তো 8-এর থেকে কম না, তাহলে এই কন্ডিশন কি কাজ করবে, করবে না। তাহলে ইলসে চলে আসবে, ইলসে এসে সে হ্যালো শো করাবে। আমরা যদি এখন আমাদের ব্রাউজারটা দেখি, দেখেন এখানে আমরা জাস্ট হচ্ছে একটা রিলোড দিলাম, এই যে দেখেন হ্যালো শো করতেছে, অর্থাৎ হ্যালোটা আসতেছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, ঠিক আছে। এবং হাইটা আসবে হচ্ছে এই জায়গা থেকে। তো এখন যদি আমরা আমার এটার ভ্যালুটা যদি আবার কমায় দিই, সাপোজ 7 করে দিই, তাহলে কি হবে, 7 করে দিলে কিন্তু এই কন্ডিশনটা মিলে যাবে, তখন কিন্তু আর এলস ফাংশনটাই রান করবে না। তো এখন যদি আবার একটা রিলোড দেই, তাহলে এখানে হাই এখানে দিয়ে দিলাম আমরা, তাহলে এটা হাই দেখার কারণটা কি, কারণ হচ্ছে এই ফাংশনটা রান করছে, সে কিন্তু আর ইলস ফাংশনে আসে নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এই কনসেপ্টটাকে ইউজ করে আমাদের স্ক্রোল টপের যে বাটনটা আছে সেটাকে করব। তো সেটাকে কি করব, আমাদের উইন্ডো যদি স্ক্রোল হয়ে, আমাদের এই যে উইন্ডো, নর্মালি উইন্ডো যদি স্ক্রোল হয়ে 200 পিক্সেল বা 300 পিক্সেল নিচে নামে তাহলে স্ক্রোল টপ বাটন শো করবে, আদারওয়াইজ এটা হাইড হয়ে থাকবে। তো এই জিনিসটা আমরা করব নেক্সট এপিসোডে।